কর্ণফুলী শিকলবাহা মা ও শিশু হাসপাতালে হট্টগোল, ডাক্তার ছাড়াই ডেলিভারি এবং নবজাতকের মৃত্যু। ডেলিভারি করার সময় সবকিছু সুস্থ ছিল, কিন্তু ডেলিভারি করার সময় ওনারা মেরে ফেলছেন। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা মা ও শিশু হাসপাতালে ডাক্তার ছাড়াই এবং অনভিজ্ঞ নার্সের মাধ্যমে ডেলিভারি করানোর চেষ্টাকালে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়। আজ শুক্রবার বিকেল আনুমানিক 4টার দিকে উপজেলার শিকলবাহা মা ও শিশু হাসপাতালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নবজাতকের স্বজনদের অভিযোগ, কোনো চিকিৎসক উপস্থিত না থাকায় অনভিজ্ঞ নার্স ও প্যারামেডিক দিয়ে জোরপূর্বক নর্মাল ডেলিভারির চেষ্টা করা হয়, যার ফলে কন্যা শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বজনদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি শান্ত রাখতে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। নবজাতকের পিতা এরফানুল হক জানান, শুক্রবার বিকেলে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু কোনো এমবিবিএস ডাক্তার ছাড়াই কথিত চিকিৎসক তানভীর সুলতানা মুন্নি ও আলিয়া আক্তার ডেলিভারির চেষ্টা চালান। তার দাবি, ডেলিভারির আগ পর্যন্ত শিশুটির হার্টবিট স্বাভাবিক ছিল, শুধুমাত্র হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ও অনভিজ্ঞ জনবলের কারণেই তার সন্তানের মৃত্যু হয়েছে। দায়িত্বে থাকা কর্মীরা নিজেদের মিডওয়াইফ ও প্যারামেডিক দাবি করলেও ঘটনার সময় কোনো এমবিবিএস চিকিৎসক উপস্থিত ছিলেন না। এই বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছে। হাসপাতালের পরিচালক অসিত কুমার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোছাম্মদ জেবুন্নেসা জানিয়েছেন, গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ওদের ডেলিভারি ডেট হওয়ার আগে এক সপ্তাহ আগে এখানে আসছে, জাস্ট একটু পেন উঠছে। হ্যাঁ, না পেন উঠছে একটু, জাস্ট মনে হয় অনেকের ক্ষেত্রে যারা নতুন হয় ডেলিভারি, ওদের কাছে ফলস পেনের নামে একটা পেন থাকে, সামান্য একটু পেন উঠে তো ওরা মনে করছে ডাক্তার দেখান এখানে আছে, দেখাই নিয়ে যায়। ওনারা এসে হিসেবে আসছে, ওনারা আসার পর আমার রিলেটিভসরা আসার পর ওরা কি করছে, তাড়াহুড়া করে ভর্তি দিয়ে দিছে নাকি, আমি ছিলাম না, তাড়াহুড়া করে ভর্তি দিয়ে বলতেছে এখনই ডেলিভারি হয়ে যাবে, আপনারা ব্যবস্থা করেন। ওনারা যে বলে না এখানে থেকে আমার ডাক্তার আছে, ডাক্তার নেই, আমার একটা ডেলিভারি করার জন্য সর্বোচ্চ আমরা জানি স্ত্রী বিশেষজ্ঞ দরকার থাকে। হ্যাঁ, ডেলিভারি করার জন্য যেটাই হোক, সেটা পুরুষ হলেও এটা আপনার ইয়েটা থাকবে। সেই ক্ষেত্রে ওনারা দুইজন নার্স কি করলো, দুইজনের মধ্যে দুজনের রুমে ছিল না, একজনই নিয়ে ডেলিভারি লেবার রুমে নিয়ে কি করলো, আপনার ডেলিভারি করাই ফেললো। এখন ওনারা কিভাবে একজন ডাক্তার না, আমার কোশ্চেন হচ্ছে এখানে ডাক্তার না থাকার পরে ওনারা কিভাবে এই ডেলিভারিটা করতে পারে। ওনারা নাকি ইতিপূর্বে এরকম অনেক মানে শত বলবো অনেক করছে, কারণ এটা ওনাদের রিস্ক মনে হয় না এই জিনিসটা, এটা জীবনের মূলত ওরা বুঝবে না। ওনাদের ডাক্তার থাকে ট্যাংনাপে, মালিক এই নাকি ট্যাংনাপ, ও এখান থেকে ডিসিশন দিবে এদেরকে। এইভাবে একটা প্রতিষ্ঠান চলতে পারে। এখানে হাজার আমরা মনে করি এখানে ডাক্তার আছে, আমরা চাষাভুষা অনেক লোক আসে, চাষাভুষা এখানে মনে করে যে ডাক্তার আছে, ওরা করে ফেলতেছে। ওনারা তো জানানোর নৈতিক দায়িত্ব ছিল যে এখানে ডাক্তার নেই, আপনারা কি এখানে করাবেন না, এটা কিছু না করে ওনারা সরাসরি আনা মাত্র ভর্তি করাই দিচ্ছে, ভর্তি করাই ওনারা ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে গেছে। আমরা সম্মানিত শফিউল্লাহ ভাই, কর্ণফুলী থানার এসআই, উনি আমাদের সাথে স্টেটমেন্ট নিছে, যা করার উনি করবে বলতেছে। এরপরে যদি আমরা যদি ওনার থেকে যথাযথ যদি না পাই, ফিডব্যাক না পাই, আমরা আমাদের মতো করে আমরা এই ধরনের একটা প্রতিষ্ঠানে যারা কি নিচ্ছে, সেবা নিচ্ছে, ওরা তো এর বিশ্বাসটা নিয়ে খেলতেছে, ওরা আমাদের জীবন নিয়ে খেলতেছে। তো এরকম একটা প্রতিষ্ঠান এখানে লাইসেন্স নিয়ে বসে থাকবে, ডাক্তার থাকবে না, দাত্রী দিয়ে আপনার মিডওয়াইফ দিয়ে ডেলিভারি করাবে দিনের পর দিন। তো এগুলো তো ভাই বিপদ তো একদিন আসে না, ওনারা তো ডিসিশন নিতে পারবে না। ওনারা ডাক্তার না থাকলে এখানে কোনো একটা ডেলিভারির জন্য যত উপযুক্ত একটা ডাক্তার লাগা, কিন্তু ওনারা এটা না